অলোকদা, আগামীকাল মোহনবাগান ডুরান্ড কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামছে, এখনো পর্যন্ত অপরাজিত। কি বলবেন, কি ভাবছেন এই টিমটাকে নিয়ে? অ্যাকচুয়ালি এটা তো খেলা হবে তোমার ইস্টবেঙ্গল মোহনবাগান দুরান ফাইনালই হবে আমার যতটুকু আমার ফুটবল প্রেডিকশন তাতে হবে। কারণ এই যে দুরান্ডে আদার্স টিম যে খেলেছে 8 গোল 6 গোল 7 গোল খাচ্ছে, এর এত বাজে ডুরান্ড কোনোদিন এরকম টিম আনে না। সুতরাং কলকাতা লিগ আর ডুরান্ড প্রায় মিশে গেছে, ফুটবলটা জগা খিচুড়ি মার্কা হয়ে গেছে। সুতরাং এইখানে মোহনবাগান টিম তো নিঃসন্দেহ ভালো, যত খেলবে তত টিমটা খেলা খুলবে এবং কম্বিনেশন ভালো হবে। এবং ইস্ট বেঙ্গলেরও তাই, যেটা ডার্বি ম্যাচ হয়েছে সেটা ডার্বির সময় নয়, কারণ এটা খেলিয়ে দিয়েছি ডার্বি ম্যাচ। সুতরাং সে ইস্ট বেঙ্গল হেরে গেছে বলে ইয়ে নয়, এটা দুটো টিমই প্রস্তুতি ছিল না, যাই হোক হেরে গেছে 1 গোলে। কিন্তু এই ডুরান্ড ফাইনাল কিন্তু কবে ফাইনাল এটা? এটা একদম অগাস্টের শেষের দিকে। আচ্ছা, তার মানে ইস্টবেঙ্গল মোহনবাগানই খেলা হবে, যাই আমি বুঝছি। কারণ দুটো টিমে খেলা, কারণ ইস্টবেঙ্গলও অলরেডি উঠে গেছে না, হুম হুম এরা উঠে যাবে। সুতরাং এখন কি খেলা হবে, এখন কোন টিম আসবে সেই ফাইনালে, সেটা তো আমি বলতে পারছি না। হ্যাঁ। কারণ এই ফাইনালে যদি মুখোমুখি হয় তাহলে কিন্তু এই ফুটবলটা অনেকটাই টিমগুলো সংঘবদ্ধ হয়ে যাবে এবং তোমার টিমটাকে তৈরিও করে নিতে পারবে, এইটা একটা সুবিধে আছে। কিন্তু তোমার বলছি এই ডুরান্ডের আভিজাত্য যেরকম ছিল সেইটা কিন্তু আস্তে আস্তে জলো হয়ে যাচ্ছে। কারণ যেসব টিম খেলেছে আমি নামই শুনিনি, এইসব টিমের নামই শুনিনি। আমরাও তো প্রচুর ডুরান্ড টুর্নামেন্ট খেলেছি, চ্যাম্পিয়ন হয়েছি। মোহনবাগান ইস্টবেঙ্গল বলো, দুটো টিমে চ্যাম্পিয়ন হয়েছি আমরা। কারণ মোহামেডানে তো আমি 1 বছর খেলেছি, সুতরাং আমি অত বলতে পারবো না। কারণ তারপরে তো আমি ইস্টবেঙ্গলের হয়ে ডুরান্ডে 82-তে আমরা জয়েন্ট উইনার্স হয়েছি। তারপরে চ্যাম্পিয়ন হয়েছি। তারপরে 94-এ আবার চ্যাম্পিয়ন হয়েছি, লাস্ট বছর যেটা আমার। আরেকটা প্রশ্ন, এইবার মানে গতবারের ইস্ট বেঙ্গলের যে মানে চ্যাম্পিয়ন প্লেয়ার যাকে বলা হয়, সে মিগুয়েলকে মোহনবাগান তুলে নিয়েছে। আচ্ছা, মিগুয়েলকে কি পরের ম্যাচে খেলানো হতে পারে? কি মনে হয় মিগুয়েলের মতো প্লেয়ার? সেটা দেখো কোচ বুঝবে, এখনো কি কন্ডিশনে আছে এটা তো আমি বলতে পারবো না, কোচ বলতে পারবে। তা মিগুয়েলকে তুলে নিয়েছে, ভালো ভালো প্লেয়ার অবশ্য। কিন্তু পাঞ্জাব থেকে যে ফরেনারটাকে এনেছে না, হাফটাকে, সে কিন্তু ভালো প্লেয়ার, আমি তোমায় বলছি। সেটা ও কিন্তু আমি দেখছিলাম, একটু খেলা দেখছিলাম আমি, তাতে মনে হয়েছে ছেলেটার মধ্যে ছটপটানি আছে এবং প্রচুর স্ট্রেংথ আছে এবং প্লেয়ারটা ভালো। আবার মনে হয় না খুব বেশি ফারাক হবে, দেখে নিও। ফরেনার ইস্টবেঙ্গল ভালোই এনেছে, ফরেনার ভালো এনেছে মানে। তারপরে হাবাস আছে তো, টিমটা আর যাই করুক দৌড়বে, তোমাকে আমি বলেছি। ও কিন্তু প্লেয়ারদের ফিট রাখে। অলোক, আরেকটা প্রশ্ন, এটা অনেকেই বলা বলি করছে, সমর্থকরা বলছে, আচ্ছা এই যে মিগুয়েল গতবার এত ভালো খেললো, ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করলো, কার্যত চ্যাম্পিয়নের নেপথ্য কারিগরও, তাকে মোহনবাগান তুলে নিল, এখানে কোথাও একটা ইস্টবেঙ্গলের ব্যর্থতা নেই যে নিজের একটা প্লেয়ারকে ধরে রাখতে পারলো না? অ্যাকচুয়ালি দেখো, মোহনবাগানের যা পয়সা আছে না, যে স্পন্সর আছে, সে যেভাবে যেভাবে টাকা দিচ্ছে, এই টাকা ইস্টবেঙ্গলের পক্ষে দেওয়া সম্ভব না। সুতরাং মিগুয়েল ভালো প্লেয়ার, কিন্তু আমাদের সময় যারা খেলেছে, প্রসূনদা বলো, প্রশান্তদা বলো, গৌতমদা বলো, সমরেশ, এই ক্যাটাগরির প্লেয়ার এরা নয়। সুদীপ চ্যাটার্জি বলো, মিগুয়েল ভালো, কিন্তু মিগুয়েল অনেক স্লো আর খেলে। নিঃসন্দেহে ভালো প্লেয়ার, ভালো খেলেছে, ভালো প্লেয়ার, আমি কখনোই বলছি না। কিন্তু যেটা পাঞ্জাব থেকে এনেছে রিকভারি করার জন্য, সেটা ভালো। কিন্তু তুমি আজকে আমি তোমার সঙ্গে কথা হচ্ছে, তুমি আমাকে পরবর্তীকালে বলবো অলোকদা তোমার চোখ দৃষ্টি আছে। সুতরাং বলবালে ইস্টবেঙ্গলে যেটা লস হলো, ওই সিলভে, ওই স্টপারটা, ও কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে আলমারের সঙ্গে। তো ওই যাই আর একটা স্টপার এনেছে দেখছি, তাই না?
দেখা যাক ও কিরকম খেলে, কিন্তু সিবলে কেভিন সিলভলে না, কেভিন সিবিলে। সিবিলে ও খুব ভালো, দারুণ, হুম হুম খুব পরিষ্কার ফুটবল খেলে, পাসিং অ্যাকুরেসি ভালো। হুম আনোয়ারও তো অসাধারণ খেলছে। আনোয়ারের সবচেয়ে বড় গুণ ডিফেন্স থেকে ভালো পাস বাড়াতে পারে, হুম পেছন থেকে ভালো শুটিং করতে পারে দু পায়ে। হুম হুম ইসবল টিম ভালো হয়েছে, তুমি দেখে নিও না। হুম। ঠিক আছে, ঠিক হ্যাঁ। আছে অলোক দা, থ্যাংক ইউ।